হিট আলহামদুলিল্লাহ। তেলাপিয়া তেলাপিয়া আলহামদুলিল্লাহ, তেলাপিয়া একটা হিট হয়েছে মাশাল্লাহ। অনেকক্ষণ পর এটা তেলাপিয়া হিট করলাম। এটা বলার ভাষা রাখি না যে এইখানে খায়রুল ভাইয়ের এখানে মাছ নাই। বাইরে বলে দিব আমরা। মাশাল্লাহ মাশাল্লাহ, ভালো সাইজ মাশাল্লাহ, ভালো তেলাপিয়া রুইটা মাশাল্লাহ ভালোই বড় সাইজ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসছি হচ্ছে খিলক্ষেত বড়ুয়া থেকে হাতের ডান পাশে খায়রুল ভাইয়ের মাছের প্রজেক্টে। একটা আশ্চর্যজনক কথা বলতেছে কি, আপনি চলেন আমরা সামনের দিকে মাছের দিকে যাই। মানে আমি যেখানে অলরেডি ছিপ ফালাই দিছি সেখানে চলে আসছি। এটা হচ্ছে খায়রুল ভাইয়ের প্রজেক্টে। একটা আশ্চর্যজনক ঘটনা হচ্ছে কি, যে ঢাকা শহরের ঠিক কাছেই 250 টাকায় আপনি মাছ ধরার টিকিট ক্রয় করতে পারবেন এবং মাছ ধরতে পারবেন। এটাই হচ্ছে অনেক বড় বিষয়। চলেন আমি ঠিক মাছ যেখানে ধরতে বসছি সেখানে চলে যাই। আজকে আমরা দুইজন আসছি, সেই ছোট জনি আমার ছোট ভাই কে নিয়ে চলে আসছি। ওই মূলত আমাকে ইনফরমেশনটা দিছে, ভাই খুব কাছে, ঢাকা শহরের খুব কাছে খিলক্ষেতের একটা জায়গায় মাছ ধরা যায় 250 টাকায়। এই হচ্ছে আমাদের খায়রুল ভাইয়ের প্রজেক্ট। দেখেন এখান থেকে আরও সামনে জায়গা আছে অনেকটুকু। তো এখান থেকে আমি ঠিক আজকে এইখানে ফালাইছি, আমার ছোটো ভাইটা ওইখানে ফালাইছে, ওই চিপার মধ্যে। তো আজকে আরও সামনে কয়েকজন আছে ওইখানে। আর এই যে ঝোপটা দেখতেছেন, ঝোপের ভিতরে একজন আছে। তো মোটামুটি আগে অনেক মানুষ আসতো, এখন মানুষ কমে গেছে। এই কমার উদ্দেশ্যে আমি আসছি বিষয় এরকম না, 250 টাকায় কোনো জায়গায় মাছ ধরা যায় এই বিষয়টা আমার মাথায় ছিল না। একটু ঢাকার মধ্যে আমরা কয়েকদিন আগে গেছিলাম গাজীপুর ভাওয়ালে, ওখানে 400 টাকা করে, ওখানে 400 টাকা করে সিপের এক সিপ বলে, কিন্তু ওই যে টিকিট কাটা নিয়ে যাওয়ার পরে আপনি আরও 2টা সিপ ফালাইতে পারবেন যদি সে না আসা পর্যন্ত। আর এইখানে একদম পার্মানেন্টলি হচ্ছে এক সিপ, কারণ একটু পর আপনাকে এসে দেখে যাবে আপনি কয়টা সিপ ফালাইছেন, কিন্তু ফ্রি স্টাইল। এখানে সকালে আসার পরে মোটামুটি আমি মাছ দেখতে পারছি। ওয়াশ ছিল, বড় বড় ওয়াশ ছিল, 2-3 কেজি 5 কেজি এরকম সাইজের ওয়াশ ছিল। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে, যারা আশেপাশে 2-1 কথা হয়েছে, তো এরা বলতেছিল যে মাছের ওয়াশ যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু ম্যাক্সিমামে হিট খাওয়া বড় মাছ। তো আর এইখানে মাছ ধরার মতো পরিবেশ আছে ঠিকই, কিন্তু যার মতো কাজ করতেছে, আশেপাশে বিল্ডিং শব্দ। অ্যাকচুয়ালি এরকম শব্দের মধ্যে আমি অ্যাকচুয়ালি মাছ ধরতে পারি না। আমি নীরব একটা জায়গা লাগবে, ফ্রেশ একটা জায়গা লাগবে, বসার মতো সুন্দর একটা পরিবেশ লাগবে, তারপর হয়তো বা বসবো। ওই জনি যে ছোট্ট চিপার মধ্যে যা ঢুকছে দেখেন, তো এই টিপার মধ্যে আমি বসতে পারি না। আমাদের ফ্রেশ একটা জায়গা লাগবে, হয়তো মাছ পাবো আর না পাবো, এন্টারটেইন করবো, আপনাদের সাথে কথা বলবো, কিছু হিট দেখাইতে পারি আর না দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। তো এই যে পাশের চিপার মধ্যে একটা ভালো ওয়াশ ছিল, ওই যে আরেকটা ওয়াশ, ওই যে আপনি দেখতে পারবেন, হয়তো ক্যামেরা অনেক ছোটো দেখা যাবে, ঠিক আছে। মোটামুটি ভালো ওয়াশ আছে এখানে, 2-3 কেজি সাইজের। হ্যাঁ, তো দেখতেছি আমার এখান থেকে চলে গেছে আমার ওই সামনে পর্যন্ত আমার সিফটা। তো মোটামুটি অনেক প্রস্তুতি নিয়ে আজকে একটু হালকা পাতলা প্রস্তুতি নিয়ে আসছি। অনেক কিছু নিতে ইচ্ছা করে না যে নিব না, তারপরেও অনেক কিছু হয়ে যায়। তো একদম হালকা পাতলা এক সিপ নিয়ে বেরিয়েছি। এক সিপের জন্য যা করা যায় সেটুকু, ডিম রুটি, লাড্ডু 1-2টা ফালাইতে পারি, নাও ফালাইতে পারি, দেখি হইলে হবে, না হলে নাই। শুধু বসছি আজকে সারাদিনটা আপনাদের সাথে কাটাবো। হ্যাঁ, মনে রাখবেন এইখানে হচ্ছে এক সিপ 250 টাকা। এখানে সকাল সন্ধ্যা না, এখানে হচ্ছে দুপুর বা সকাল থেকে দুপুর, মানে দিনের পুরো দিন খেললে 500 টাকা, আর দিনের অর্ধেক দিন হলে 250 টাকা। এখন আপনাদের ইচ্ছা আপনারা কতটুকু খেলবেন, কতটুকু টাইম। কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখছি, মাছটা দেখি একদম দৌড় দিয়ে এদিকে চলে আসতেছে, দেখেন ভালো স্পিডে আসতেছে, বুঝছেন। তো আমার জায়গাতে চলে আমি যেখানে চার করছি, ঠিক আছে, একটা মাছ ধরলেই এনাফ। যদি 2-3 কেজি মাছ ধরি 250 টাকা উসুল, এটা মনে রাখেন। এতটুকুর জন্য ওয়েট করতেছি যে একটা মাছ যাতে পেয়ে যাই, ঠিক আছে। এখন আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকে না রাখলে কোনো দিনে হবে না, আল্লাহ ভরসা। যেটা বলতেছিলাম, এক সিপ 250 টাকা, সারাদিন 500 টাকা। এখন আপনি কোন সময়টা আসবেন আপনার সিলেক্টেড করে নেন, কিন্তু ভালো বেটার টাইম হচ্ছে বিকেলের দিকে আসা, মানে দুপুরের 11টার দিকে আসলে, 12টার মধ্যে বা 10টার দিকে আসলে 11টার মধ্যে ফালাইতে দিতে দেয়।
ঠিক আছে। আপনারা তখন বসলে আলহামদুলিল্লাহ ফালাতে পারবেন, কোনো বিষয়ই না। ঠিক আছে, মাছ ধরতে থাকেন। আর ঠিক কাছেই আমি ফুল লোকেশনটা আপনাকে বলে দিব, কিন্তু আমি তো জানি খিলক্ষেত হয়ে ভিতর দিকে ঢুকে গেলে বড়ুয়া বাজারে আসলেই হাতের ডান পাশে হচ্ছে এই খায়রুল ভাইয়ের 250 টাকার টিকিটের এক্সিফের মাছ ধরার জন্য যে জায়গাটা আছে, এটা একটা খুবই ভাইরাল জায়গা, সবাই মোটামুটি এই জায়গাটা চিনে। ঠিক আছে, তো আশা করি আপনারাও আসবেন। ঠিক আছে, চলেন মাছ ধরি। মাছ ধরার ক্ষেত্রে আপনাকে অবশ্যই রুই, মিরকা এই টাইপের মাছ ধরার জন্য অবশ্যই এরকমভাবে একটা টোপ তৈরি করতে হবে, ভ্যারাইটিস আইটেম। এইখানে 4 ধরনের টোপ আছে, তো আমি দেখাচ্ছি মূলত 4 ধরনের টোপটা কী কী হতে পারে। তো এইখানে দেখতেছেন হচ্ছে এটা হচ্ছে ছাতু দিয়ে তৈরি করা, রুটির সাথে ছাতু মিলানো, ডিম, রুটি। তো আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে, সেটা হচ্ছে আপনারা অ্যাকুয়ারিয়ামে যে ফিশটা ইউজ করেন, অ্যাকুয়ারিয়ামে যে খাবারটা ইউজ করি আমরা নর্মালি মূলত, সেই ছোটো ছোটো দানাগুলো সেখানে মিলানো আছে, এর জন্য সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা কালার। ঠিক আছে, তারপরে দেখাচ্ছি সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ফিটের রুটির সাথে, রুটির উপরে যে ভাগগুলো থাকে সাইডে যেগুলো, এইগুলো দিয়ে হচ্ছে একটা বানানো ডো বানানো। ঠিক আছে, এটা খুবই সুন্দর। তো আরেকটা হচ্ছে এটা হচ্ছে রুটি, সাদা রুটি। হ্যাঁ, সাদা রুটিটা দিয়েই করা, একদম প্লেন সাদা রুটি, মধু আছে সাথে, ঘি আছে, এই হচ্ছে এইটার। আর সেকেন্ড একদমই থার্ড পার্ট আমার একটু কষ্ট হচ্ছে, এটা হচ্ছে রুটিরই সাইডের যে অংশটা শুধু সাদা রুটি, আর কিচ্ছু মিক্স করি নেই। এই হচ্ছে 4 ধরনের একটা টোপ, যা আমার মাছ ধরার ক্ষেত্রে খুব সুন্দরভাবে পরিবেশনটা হয়। তো তারপরে এরকম একটা মানে বড়শি ফালানোর জন্য সুন্দর একটা পরিবেশ করা যায়। তো বিষয়টা হচ্ছে এখনও পর্যন্ত মাছের হিট পাইনি, প্রায় দুপুরে নামাজের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিচ্ছে। তো এখন অ্যাকচুয়ালি বুঝতেছি না যে কী করবো মাছ যদি না হয়। তো খায়রুল ভাইয়ের কিন্তু আরেকটা প্রজেক্ট আছে, সেখানে হচ্ছে 1500 টাকা হচ্ছে এক সিপের হচ্ছে খেলা হয়। তো মোস্তফা ভাই এখানে আছে, আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। তো এইখানে আপনারা চাইলেও এখানেও আসতে পারেন। 2টা জায়গা ওনার, একটা হচ্ছে 250 টাকার হাফ বেলা, আরেকটা হচ্ছে 1500 টাকা টিকিটের, সেটা হচ্ছে সারাদিনের 1500 এক সিট। তো এখন ওইখানেও ইনভাইট করছে যে আপনি যে কোনো সময় আপনি আসতে পারেন, আমাকে যেতে বলছে। তো আজকে যে বিষয়টা হচ্ছে ফ্রাইডে হওয়ার কারণে সবসময় অনেক মানুষ থাকে, যার কারণে মাছ ধরার সুযোগ সুবিধা হয় না, এবং সব বিজি থাকে, মানে সিটগুলো বিজি থাকে। দ্যাটস ওয়াই আজকে বললো যে এইখানে আজকে যখন আসছেন এইখানে আজকে ধরেন, অন্য যে কোনো দিন আপনি আসেন ইনশাল্লাহ ওইখানে আপনাকে নিয়ে যাব। তো অবশ্যই বিকেলে যাব ওইখানে, আপনাদেরকে পুরো ওইখানকার হিটগুলো দেখাবো। আমার এখানে হিট কারোই হচ্ছে না, এখানে আমরা 5-6 জন আছি, 5-6 জনের মধ্যে কারোই হিট হচ্ছে না ইনশাল্লাহ। তো আশায় আছি যে একটা হিট হইলে বড় কিছুই পাবো। তো আমার সাথে যে জনি আসছে, জনিরও খোঁজখবর নাই মাছের। আচ্ছা, ঠান্ডা একটা ওয়েদার থাকলেও ছাতিটা আমি উপর দিকে দিয়ে রাখছি, তো ছেঁয়া একটা ভাব আছে, সুন্দর রোদ নেই। তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশায় আছি যে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। তো বিষয়টা হচ্ছে যে টোপ বানানোর বিষয়গুলো আপনাদেরকে দেখাইলাম, বাকিটা ইনশাল্লাহ রেজাল্টের আশায় আছি। এরকম আঁকা বাঁকা মেঠো পথ ধরে আপনারা একদম সুন্দর একটা গ্রাম্য পরিবেশে মাছ ধরতে আসবেন, এটাই তো হচ্ছে চাচ্ছিলাম আমি মূলত। আমি যেরকম ফিল বা যেরকম পরিবেশ খুঁজি, মূলত এরকম একটা পরিবেশেই মাছ ধরার জন্য খুঁজি। জনি চলে আসছে সামনে, দেখা যাচ্ছে না ওকে, ডান পাশে একজন শিকারি আছে। আলহামদুলিল্লাহ, দেখি এইরকম একটা ঘাসের মধ্যে বসবো, যেখানে ঘাসের চাদর হিসেবেই থাকবে, আমার আর ত্রিপল বিছানো লাগবে না। এই জায়গাটাতে বসার দরকার ছিল। এত সুন্দর একটা পরিবেশ, দেখেন কত সুন্দর পরিবেশ। ডান পাশে মনোরম পরিবেশে একজন চাচা বসছে, ডিম রুটি ফালাচ্ছে। হিট হয়েছে কিনা নেট ভিজানো দেখতেছি না, দেখি এই বড় আমি ফালায় দেখি কি হয়। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর একটা পরিবেশ মাছ ধরার জন্য। মাঝখানে দেখছেন একটা সুন্দর একটা করা ঘর করার মতো, এখানে মনে হয় 7-8টা ছিপ ফালানো আছে একসাথে। ওনারাই কিছু একটা মাছ পাইছে বেশি। তো এখানে তেমন একটা মাছ, অসংখ্য মানুষ নাই, অল্প কয়েকজন মানুষ, 4-5 জন হয়তো বা শিকারি আছে এখানে। আমরা 2 জন আসার পরে এখানে আরও 2 জন বাড়ছে। তো
ওনাদের রিকোয়েস্ট ছিল যে আমাদের একটু যদি ওই পুকুরে বা ওই এটাতে দেওয়া যায়। তো এইখানে পর্যাপ্ত পরিমাণে ওয়াশ আছে, তো আশা করছি যে কিছু একটা মাছ আমরা হয়তো বা এখান থেকে নিতে পারবো। আমরা 250 টাকার টিকিটে তেমন একটা মাছ পাই নাই। আশা করছি আমাদেরকে ইনভাইট করা হয়েছে যে আরেকবার আসেন। এখন প্রচুর ঠান্ডা পড়ছে, তো মানে আজকে অনেক বাতাস প্লাস ঠান্ডা, যার কারণে মাছের হিট কম হচ্ছে আমার মনে হচ্ছে, সে বলল। এখন এর জন্য বলছে যে আরেকদিন আসেন, ইনশাল্লাহ আপনাদেরকে বসে দিব। তো এই উদ্দেশ্যেই আমরা নেক্সট আবার আসবো, অচিরেই আসবো, কয়েকদিনের মধ্যেই আসবো। তখন আপনাদেরকে হিট দেখাবো বেশ ভালো করে। এখানে আমি অলরেডি বসে পড়ছি আমার স্থানে। তো মাছ ধরার জন্য সামনে ছিপ অলরেডি ফালাই দিছি। দেখা যাক, যদি মাছ হিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি লাইভে নিয়ে আসবো, যে মাছ একটা ছোট্ট হোক আর বড় হোক আমি মাছ দেখাবো আপনাদেরকে এখান থেকে। অ্যাটলিস্ট এটা হচ্ছে খায়রুল ভাইয়ের মূলত মনে হয় মেন প্রজেক্ট। আগে ওইখানে ছিল, এইখানে 3,500 টাকার টিকিট দিত একটা সময়। তো এখন হচ্ছে এখানে প্রতি সিপ 1500 টাকা করে হচ্ছে এখানে টিকিট দিচ্ছে, শুধুমাত্র শুক্রবারে। আমি রিসেপশনে আপনাদেরকে খায়রুল ভাইয়ের নাম্বার আর আদার্স সব কিছু আমি দিয়ে দিব। তো এখানে মোস্তফা ভাই আছে, তো এটা সব কিছু দেখাশোনা উনি করে। তো এটাও আমি দেখাই দিব, ওনাদের নাম্বারটা দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। ঢাকার খুব কাছেই, এরকম একটা পরিবেশে আপনার মাছ ধরতে পারবেন। এটা নর্মালি খুঁজে পাওয়া খুব কষ্ট, না হয় অনেক দূরে দূরে যেতে হয় মাছ ধরার জন্য। তো টিকিটের মূল্যও মাশাল্লাহ প্রাইস বেশি থাকে। তো এইখানে মাত্র এই প্রজেক্টে ধরতে চাইলে এক সিপ 1500 টাকা, 2 সিপ 3000 টাকা। আপনি 3000 টাকা একটা জায়গায় মাছ ধরতে গেলেও আপনি মনে করেন ওইখানে পরিবেশ ভালো পাবেন না, সুন্দর একটা বসার জায়গা পাবেন না। এখানে ওইখানে মাচা করা আছে, ওইখানে মাচা করা আছে, ওইখানে এই যে আমার পাশে জনি বসা আছে, এখানে মাচা করা আছে। তো মাচা কিন্তু সব জায়গাতেই করা আছে। তো মোটামুটি এই যে আমার সামনে 1, 2, 3টা করা আছে, মানে পয়েন্ট বানানো এখানে। মাছ ধরার জন্য পয়েন্টগুলোই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, দেখা যাক এই পয়েন্ট থেকে আমি যেখানে বসছি, এই পয়েন্টটা একদম মাছের জন্য উপযুক্ত একটা জায়গা। দেখি এখান থেকে 2টা হিট পাই কি না। মোস্তফা ভাই আমাকে ওই স্পট থেকে আমাকে এই স্পটে নিয়ে এসে বসাইছে। এই স্পটটা হচ্ছে অনেক সুন্দর একটা স্পট, যেখানে আমার সিটটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে টোনটা হচ্ছে ঠিক এইখানটার টোনটা এইখানে বসানো। তো ভালো একটা স্পট। তো জনি আমার পিছনেই বসছে। তো এই পুরো স্পট থেকে মোটামুটি মাছের হিট নাকি খুব ভালো হয়। তো এই কারণেই এখানে বসা। আলহামদুলিল্লাহ এইখানে মাছ ধরে ফেলছে। তো তেলাপিয়া অনেক অনেক প্রচুর পরিমাণে তেলাপিয়া আছে এখানে। ওনারা মাশাল্লাহ দেখলেনই তো, হিটের মধ্যে ওনাদের প্রায় 15-20 কেজি ওই পাশে যে ইয়ে থেকে বসছিল ওইখানে। আর এইখান থেকে আমরা পরে শেষের দিকে আমরা দেখাবো ওনাদের হিট। তো এই অপেক্ষায় থাকেন, লাস্টে এইখানে ওনাদের হিট কেমন হয়েছে, কতগুলো মাছ পাইছে ওনারা। তো ওনারা 3-4টা সিপ ফালাইছে। আলহামদুলিল্লাহ প্রায়ই ওনারা আসে। তো বোঝা যাচ্ছে যারা এখানে আসে 12 মাসই এখানে বসে। তো এই কারণেই আমরা এখানে আসছি। আলহামদুলিল্লাহ দেখি আমাদের হিটও 2-1টা হয় কি না। লাইভ হিটের জন্য আশায় বসে আছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আরেকটা হিট ঠিক আমাদের অপোজিটে যে আছে উনি হিটটা লাগাই ফেলছে। তো বলছে ভাই এটা হিট লাগাইছি। মানে মাছ আছে তাহলে প্রচুর পরিমাণে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাইট এটা ঠিক, খুব ভালো। রাইট, আপনাদের বললাম রাইট, আপনাদের কাছে আমি একটু পরে আমি আসতেছি, বুঝছেন। অবশ্যই 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 অনেক এন্টারটেইন করব। দেখি চাচা আমাদের কি মাছটা উঠাইলো। আরেকটা তেলাপিয়া ধরতে পারছে ইনশাল্লাহ, খুব ভালো সাইজ। হ্যাঁ, খুব সুন্দর করে টুপ ফালাই, তো টুপের কারণে। ওরে বাপরে, তাই নাকি? মিস নাই, আচ্ছা যাক। টাইনা নিয়ে এসে পড়ছে, দেখেন স্মল, একদম টাইনা নিয়ে এসে পড়ছে, বুঝছেন। বসে যে পাওয়ার, লাইলন টিয়া না। দূর থেকে কথা বলতেছি, এই মাছা থেকে ওই মাছাতে, বুঝছেন।
কি মজা করতেছে ওনারা, আসলে মজার মানুষ। ওনার সাথে পরে দেখাবো কতগুলো মাছ ওনারা হিট করছে আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে মাছের হিট দেখাবে, যেখানে যার রেজাল্ট পাইছে। ভাইজান কি অবস্থা? আসতেছি ভাইজান, আসতেছি। মোস্তফা ভাই, এখানে আপনার তত্ত্বাবধান তো আপনি সবসময় থাকেন, হ্যাঁ, খায়রুল ভাই মালিক, আর আপনি সবসময় দেখেন। এইখানে আসার ও রাস্তা কি একটু বলেন তো? এটা খিলখ্যাত থেকে আপনার বৌরা স্কুল, বৌরা স্কুল থেকে আপনার বড় বৌরা জালাল কাকার বাড়ি করলে সবাই পরিচিত। আচ্ছা। আর আরেকটা প্রজেক্ট আছে আপনার, এটা বলে বৌরা শিলনপাড়ার রাস্তায়, এটা বৌরা বাজার থেকে পূব পাশে শিলনপাড়ার রাস্তা। আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। আমার নাম্বার হলো 01856578601। আচ্ছা, গুড। আর এখানে মাছের হিট তো মোটামুটি সবসময় হয়? হ্যাঁ, সবসময় হয় মাছের হিট। আর এক সিপ হচ্ছে 1500 টাকা সিপ। আর এই প্রজেক্টটা হলো সকালে বললি প্রতি সিপ 500, আর দুপুরে বললে হাফ বেলা 250। আচ্ছা, যাক দুটা আলহামদুলিল্লাহ। প্রজেক্টেই খায়রুল ভাইয়ের প্রজেক্ট, খায়রুল ইসলাম দেওয়ান নেতা মানুষ, সুবিধা দিছে ভালোই বসা। আচ্ছা, চলেন আমরা ভাইদের কাছে চলে যাই। ভাইরা মাছের হিট মোটামুটি আজকের দেখবো আমরা। ওনারা সকাল থেকে মনে হয় বসছে, ঠিক কিনা ভাই? আপনারা সকাল থেকে বসছেন আজকে? কটার দিকে আসছিলেন? 5টার দিকে। ভোর 5টায়? একটু কি মাছগুলো দেখানো যাবে? কোথেকে আসছিলেন? আমি আসছি মিরপুর 12 নম্বর থেকে। মিরপুর 12 থেকে? বাপরে, ভালো দূর থেকে আছে। একটু যদি কষ্ট করে একটু দেখান, বুঝছেন, দর্শকরা দেখুক আপনারা কি মাছ পাইছেন। এই যে এটা হচ্ছে রুই মাছ। হ্যাঁ, একটু টান দেওয়া যাবে না? সব বাইকারের টান দেওয়া যাবে না? বারাক দেখি বাইরে বলে দিব আমরাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভালো সাইজ। মাছের সাইজ মাশাআল্লাহ, ভালো। ইনশাআল্লাহ। তেলাপিয়া, রুইটা মাশাআল্লাহ ভালোই বড় সাইজ। তেলাপিয়া, রুই, মিরকা, এই টাইপের মাছগুলা আপনারা কি এই 1500 টাকা সিপ, ঠিক না? হ্যাঁ, 1500 টাকা। সারাদিনে 1500 টাকা। এই মাছ ধরে আপনারা কি খুশি কিনা? অনেক খুশি, অনেক খুশি। কাকা আপনিও আছেন? আঙ্কেলের সাথে দাঁড়ান একটু দেখি, আপনাদের দেখাই। তো এই মাছ ধরে দুইজন, আপনার কি হয়? দুইজন? আমার দুজন ভাই। দুই ভাই? হ্যাঁ, মামাতো ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা। এক সিপে ওনারা দুইজন এই মাছগুলা পাইছে, দেখছেন কতগুলা মাছ। তো আপনারা খুশি কিনা দুইজন? হ্যাঁ, আমরা খুশি। আপনাদের মুখ দেখে বোঝা যাচ্ছে আপনারা অনেক খুশি। খুশি, কারণ আমরা খায়রুল ভাই এখানে আমরা 12 মাস ধরি। 12 মাস? 12 মাস আমাদের জন্য কোনো নিষেধ না, ওনার আল্লাহ, পারমিশন যাক, দিয়েছে। আলহামদুলিল্লাহ। এইজন্য আমরা খুশি মাছ মারতে। কারণ ওই যে পাশে একটা খামার আছে, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। সেখানে আমাদেরকে খেলতে বলে, আমরা আর খেলি না, কারণ আমাদের সাথে অনেক দুর্নীতি করছে। ও যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আপনারা দেখে। ঠিক আছে, ইনশাআল্লাহ অনেক খুবই ভালো। অবশ্যই আসবেন, ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ। প্রতিবারই আপনাদেরকে হয়তো দেখতে চাই, প্রতিবারই ব্লগ আসবে আপনাদের কাছে। প্রতিবার দেখবেন, প্রতি ইনশাআল্লাহ। সপ্তাহে আমাদেরকে মানে একদিন দুদিন পর পরও দেখবেন। তাই নাকি? হ্যাঁ। যাক, খুব ভালো। অনেকগুলো মাছ কতটুকু হইতে পারে আনুমানিক? হবে 20 কেজি? না, 10 কেজির উপরে? হ্যাঁ, 10 কেজির উপরে। 10 কেজির উপরে হবে মাছ। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুব মাছ হচ্ছে শিকার, এটা একটা খুব অনেক মজা। শিকার করতে আর এখন পারাটাই খুশির। মাছের চলে যেতেছি গিয়া, মানে বাসা থেকে ফোন আসছে, ফোন ইমার্জেন্সি আসছে না? দরকার, এই জন্য। যাক, না হলে আরো 4-5 কেজি পাতাম। 5 কেজি? হ্যাঁ, আর এটা, 4-5 আরে কেজি হয়ে বাপ যেত, রে বাপ, ইনশাআল্লাহ। দেখছেন কনফিডেন্স কি মানুষে, হ্যাঁ, দেখছেন? 20 কেজি টার্গেট। 20 কেজি টাকা ছিল। হ্যাঁ, গত সপ্তাহে আমি খেলে গেছি, তাও 20 কেজি পেয়েছি। বাপ, শাবাশ। যাক, ভালো লাগলো। খায়রুল ভাইয়ের প্রজেক্টে আমি প্রথমবার আসছি, ইনশাআল্লাহ নেক্সট অনেক ভিডিও আসবে আর আমাদের আপনাদেরকে মুস্তফা নিয়ে। ভাই আছে, উনিও খুব ভালো। যাক, আমরা আসলে আমাদের মানে কি দরকার হয়, কি মানে প্রয়োজন, নাস্তা, পানি পুনি নিয়ে মানে সবসময় উনি ব্যস্ত থাকে। বাহ, খুব ভালো লাগছে মোস্তফা ভাই। আপনার কথা কিন্তু অনেক আগে শুনছি, এখনো একদম ঠিক শিকারীদের মুখে শুনলাম। না, ভালো লাগলো, এটা বাস্তব। বাস্তব। হ্যাঁ। যাক, তো আমরা আসি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে মোস্তফা ভাই, মাঝখানে কি যাওয়া যাবে নাকি? হ্যাঁ, নাকি পরে যাওয়া যাবে, পরে যাবো? যাওয়া চলেন, যাবে। হ্যাঁ, মাঝখান দিকে একটু যদি এখন যেতে পারি যাবো। হ্যাঁ, আপনি আগে কয়টা মাছ ধরেন। ঠিক আছে, ঠিক আছে। আসিটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তেলাপিয়া আলহামদুলিল্লাহ, তেলাপিয়া একটা হিট হয়েছে মাশাআল্লাহ। অনেকক্ষণ পর একটা তেলাপিয়া হিট করলাম। এটা বলার ভাষা রাখি না যে এইখানে খায়রুল ভাইয়ের এখানে মাছ নাই, এটা বলাটা ভুল হবে। তো ওইখানে প্রচুর মাছ পাইতেছিল, আমি এখানে একটা তেলাপিয়া মাছ পাইছি। এই হইল হিটের অবস্থা। যাই হোক, খায়রুল ভাইয়ের এখানে মাছ আছে, এটা বোঝা যাচ্ছে। তো হিট দিয়ে প্রমাণ করলাম যে খায়রুল ভাইয়ের এখানে মাছ আছে আলহামদুলিল্লাহ। তো দেখি এটা ছাড়াও আর কিছু মাছ পাওয়া যায় কিনা। এই মাত্র নেট ভিজানোর মতো অবস্থা হইল আর কি, বুঝছেন? তো এই হলো নেটিংয়ের অবস্থা। কিন্তু
সবাই কিন্তু খুশি যে খায়রুল ভাই এখানে মাছ ধরে, এটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না, স্বীকার করতেই হবে, বুঝছেন। এতক্ষণ আপনাদের সাথে যাদের পরিচয় করায় দেওয়ার কথা ছিল, যে শেষে আপনাদের সাথে পরিচয় করায় দিব যাদের, সেই পরন্ত বিকেলে চলে আসছি, এই সময় আলোক একদম কমে গেছে ভাই। এর ভিড়ে সব থেকে ভালো, লাশ ভালো তার, সব ভালো সব ভালো তার। ভাই নামটা একটু বলুন। আমার নাম আবু কালাম আজাদ, আমার বাসা হলো গুলশানে। আচ্ছা। আমি ফিশিং করতে সব থেকে ভালোবাসি। আচ্ছা। আর সব থেকে ভালো লাগে যে আমাদের মাঝে ফিশিং এর জায়গা, যে এয়ারপোর্টের কাছে, আর যেভাবে সার্ভিস দিচ্ছে আমাদের দলনেতাই বলতে হয়, যাতে মুস্তফা ভাই অলওয়েজ টাইম উনি টেক কেয়ার আমাদের জন্য করে। আর সব থেকে ধন্যবাদ দিতে চাই আমরা যে খায়রুল সাহেবকে, যে উনি একটা বিনোদন দেওয়ার জন্য, যে ফিশিং করার জন্য যে আমাদেরকে যে এটা রাখছে। আমরা সবসময় জব করি, এর ভিড়ে জব মানেই বান্দা, জাস্ট ফিশিংটা করলে মনটা ভালো থাকে। এরপরে আমার বড় ভাই, যাতে সবসময় আমরা যে জায়গায় যাই, আমি আমার ভাইকে নিয়ে যাই, যত আমি ফিশিং সব থেকে পছন্দ করি এর ভিড়ে। তারপরে ফ্যামিলির দিক দিয়ে একটু হয়তো অনেকে মন কেন রোদ্রে যাও, কেন কি, আর রোদ্রটাই তো ভালো, যে একটা সিগারেট খাচ্ছি না, একটা গাঁজা খাচ্ছি না, পান খাইতেছি না, আমাদের অলওয়েজ টাইম যে রোদ্রটা আমাদের ভিটামিন হচ্ছে। সব থেকে ভালো লাগতেছে যে ভাইয়া আপনি আসছেন, আপনি আমাদের সাথে সব সময় আসলে ফিশিং করতেও ভালো লাগবে। আর সব থেকে কাছের হলো এয়ারপোর্ট থেকে দূরত্ব, যদি কেউ আসতে চায় মুস্তফা ভাইয়ের নাম্বার আছে, এবং এই আসেই যে খিলকাতে আসলেই ওনারা খায়রুল সাহেবের প্রজেক্ট বললেই নিয়ে আসবে। আর সবার দিকে দুঃখের বিষয়, আমি একটা অনেক বড় একটা মাছ ধরেছিলাম, মাছটা ছিঁড়ে গেছে। আর সব থেকে আমার নানা উনি 8 থেকে 7 কেজি হবে একটা রুই মাছ করছে, আমাদের কেসিনে ঢুকে না। আল্লাহ, নানার সবসময় মনটা হাসি থাকে, আজকে এটার জন্য নানার মনটা খারাপ। ধরতে পারে নাই, দেখি পুরো লাফায় শেষ করে যাচ্ছে, ধরতে পারে নাই। আপনার এবং আপনার ফিশিং এর এই স্পটের এত সুনাম পাচ্ছি, এই ভাইরা এত সুনাম, সব ভালো তার। বাই বাই, থ্যাংক ইউ। তো এই সুনামের রহস্য কি আপনি জানেন? ইনশাল্লাহ সবাই আইসে, মাছ টাছ পায়, তারপরে মালিকেও ভালো লোক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, আপনার এই স্মাইলিং ফেসটা, বুঝছেন, সবসময় হাসি খুশি থাকেন, সবাই আপনার এই হাসির প্রশংসা তো করেই, প্লাস এত ফ্রেন্ডলি আপনি। আমি একদিন প্রথমে আইসাই আমি বুঝে গেছি আপনি অনেক ফ্রেন্ডলি, বুঝছেন, এত বন্ধুত্বপূর্ণ মানুষজন পাওয়া যায় না, বুঝছেন। সবাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি সবাই আইসে, সবের মুখে মনে করেন সব মাছ ধরা তো হইলো শখের বিষয়। হ্যাঁ, আসলে তাদের সাথে যদি খারাপ ব্যবহার আচরণ খারাপ করি তাহলে তো এটা হইলো না, রাইট। সব শিল্পপতি অনেক ছোট বড় সামনে সবাই আসে, তাদের সাথে যদি খারাপ আচরণ করি তারা তো আর আইতো না, রাইট। মাছ ধরা হইলো শখের বিষয়। মালিকেও ছাড় দিছে, মালিকও আল্লাহ দিলি খুব ভালো মানুষ, খায়রুল ইসলাম দেওয়ান বড়ুয়া। যাই হোক, তো আমার কথা বলতে বলতে আমার স্পটে চলে আসছি, আমিও গুছাই ফেলবো, তো এই কারণে তো খায়রুল ভাই সবাইকে আমন্ত্রণ জানায় আপনি বিদায় নিয়ে নেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, যোগাযোগ করেন, আসেন সবাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ খায়রুল ভাই। অবশ্যই। তো শেষমেশ যেই মাছটা আমি, আল্লাহ আকবার, তোকে ছেড়েই দিব, ওয়েট। শেষমেশ যেই মাছটা আমি এই খায়রুল ভাইয়ের প্রজেক্ট থেকে পাইছি, সেটা আমি আবার ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে একটা মাছ বাসায় নিয়ে যাওয়া আর না নিয়ে যাওয়া কি সমান, ঠিক না? কি বলেন মোস্তফা ভাই? তো এই জন্য ছেড়ে দিচ্ছি, নেক্সট টাইম তো বড় হও, তারপর আবার ধরবো, ঠিক আছে? তো যাই হোক, এই যে ছেড়ে দিলাম, আলহামদুলিল্লাহ, বড় হোক, তারপরে আবার এই শতকে ধরবো, ঠিক আছে? তুই কিন্তু বসে খাবি। তো যাই হোক, তো এই হইল বিষয়।